যে ডক্টর শফিকুর রহমানের আদর্শ মানতে হবে। জামাত ইসলাম কি কথা বলে? চরমনের পীর সাহেব মাওলানা ফজলুল করিম কি বলে যে আমাকে অনুসরণ করতে হবে, আমাকে মানতে হবে? কোন ইসলামী দলগুলো কেবলমাত্র একদিনও বলে নাই, বলবেও না কিয়ামত পর্যন্ত যে মানুষের আদর্শ মানতে হবে। ওদের একটাই কথা, সূরা আল-নিসা 59 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। বলুন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার প্রিয় বাবারা, আমার মুরব্বী, আমার মাথার তাজ, আমি নগণ্য একজন গোলাম এই কথাই বলছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুখারী শরীফের মধ্যে আছেন, যে ব্যক্তি আল্লাহ রাসূল এবং আল্লাহকে জীবনের মডেল হিসেবে মানবে, একবার এই কালেমাটা পড়বে, দাখালুল জান্নাত। আল্লাহ রাসূল বলেছেন সে বান্দা বান্দি জান্নাতে প্রবেশ করবে। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুধু বলবে কি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে একটা বক্তব্য আছে। আচ্ছা বলেন তো, লা ইলাহা মানে কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। কথা বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের শেষ নবী এবং আমাদের মডেল, আমাদের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল বলেছেন এই কথাটা বললে জান্নাত, কথাটা এফরাত নয়, অবশ্যই জান্নাত যাবে, আপনি যাবেন। কিন্তু বিশ্ববিদ্যালয় কেন্দ্র লাইব্রেরিতে আমি এটা নিয়ে অনেক গবেষণা করে দেখেছি। আমি লা ইলাহা বললাম মানে কি, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। দুনিয়াতে আসলাম, শেখ হাসিনার দল করলাম, দুনিয়াতে আসলাম খালেদা জিয়ার দল করলাম, দুনিয়াতে আসলাম মানুষের বানানো আইনের উপরে চললাম, মানুষকে অনুসরণ করলাম। বলেন তো আল্লাহকে এখানে মানা হয়েছে? তার মানে ওই নামাজি, ওই টুপিওয়ালা, ওই দাড়িওয়ালাও মুনাফিক হয়ে মরতে পারে। কথা বলেন। এখন আপনাকে চেঞ্জ হতে হবে। আল্লাহ স্পষ্ট কথা বলেছে, লা ইসলামা ইল্লা বিল জামাত, লিল্লাহি তাকবীর। লা ইসলামা ইল্লা বিল জামাত। যে দলের শেষে ইসলাম নাম শব্দ নেই, সেই দল করা হারাম হারাম হারাম। আল্লাহু আকবার। সুতরাং বিএনপি বলেন, আপনি আওয়ামী লীগ বলেন, জাসদ বলেন, যেটাই বলেন না কেন, ইসলামী দল ছাড়া সমস্ত দুনিয়ার দল করা হারাম হারাম হারাম। সোজা বক্তব্য। ৯৬% মুসলমান, দুঃখের সহিত বলতে চাই, নামাজ পড়ি, টুপি লাগাই, দাড়ি আছে, হজ করি, ওই সূরা দিয়েই তেলাওয়াত করলে খুব খুশি, ওই সূরার তাফসীর করলে মহাবেজার। কথা বলেন। আশ্চর্য লাগে। আজকে কোরআনের ময়দানে ছোট্ট একটি পাখি কোরআনের ময়দানে কথা বলতে